মোশাররফের এই তুই কি যেন খা মিষ্টি খা, হ্যাঁ মিষ্টি খা। দেশের সেরা মিষ্টি খা, খাঁটি দুধের মিষ্টি খা, ছানার মিষ্টি খা, এই তো। সংলাপটি মজার হলেও চরিত্রটি বেশ ভারী। একজন মন্ত্রী হয়ে এবার হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালক তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায় এভাবেই দেখা যাবে তাকে। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই একই নির্মাতার ছবি উৎসবে গেল বছর চমক দেখিয়েছিলেন চঞ্চল। সফলতায় যেন টেনে নিল তাকে। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস পরিচয় করাবে ভিন্ন এক চঞ্চল চৌধুরীকে। ক্রিসপি গু খা। দীর্ঘ 12 বছর পর ওই দিন ইউনিটের সবাই অভিনেতা জানান ছবিটির মাধ্যমে মোশাররফ করিমের সঙ্গে 12 বছর পর একসাথে পর্দা ভাগাভাগি করছেন তিনি। দেখা হয়ে গেছিল, ওরা ছিল যে 12 বছর পর দেখি ওনারা একসঙ্গে। শুধু বনলতা এক্সপ্রেসই নয়, এবার ঈদে চঞ্চল চৌধুরী মানে একের ভেতর তিন। অভিনেতার দেখা মেলবে রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমায়। আফরান নিশো ও পূজা চেরির পাশাপাশি অভিনয়ে চমক দেখাবেন তিনি। তুফান যা হতে চেয়েছিল। 2024 সালে ঝড়তলা তুফান সিনেমার নির্মাতা রাহান রাফি এবার আনছেন প্রেসার কুকার। তুফানের মতো এ ছবিতেও রয়েছেন চঞ্চল চৌধুরীর সরব উপস্থিতি। প্রেসার কুকারে ক্যামিও চরিত্রে ধরা দেবেন তিনি। আমি আসলে কিভাবে বাঁচতে চাই। ঈদের ছবি ঘিরে যেহেতু থাকে দর্শক আগ্রহ, চঞ্চল চৌধুরীও আশাবাদী কাজগুলো নিয়ে, কারণ কাজই তার বেঁচে থাকার অনুপ্রেরণা। এবং সেই কাজটা অবশ্যই ভালো কাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্যাটিসফ্যাকশন থাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।